হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চলছি, সেখানে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে পদ্ম ফুলের বাল্ব কীভাবে লাগাতে হয়। আসলে আমি পদ্ম ফুলের বাল্ব আবার সংগ্রহ করেছি। গতবারও আমি পদ্ম ফুলের কিছু গাছ লাগিয়েছিলাম, আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু আমি তেমনভাবে গাছটার থেকে ফলপ্রসূভাবে ফুল পাইনি। মানে গাছটা লাগিয়েছিলাম, গাছের গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তেমনভাবে এর থেকে কিন্তু আমি ফল পাইনি, মানে ফুল পাইনি। তো এই কারণে কিন্তু আমি আবারও এবার পদ্ম ফুলের টিউবার নিয়ে এসেছি। গতবারের গাছটা আমার একটু অযত্নের কারণে শীতে নষ্ট হয়ে গেছিলো। ভেবেছিলাম শীতের পর টিউবারগুলো আবার লাগাবো, কিন্তু শীতের পর টিউবারগুলো পচে গিয়েছিল। অনেক টিউবার নষ্ট হয়েছিল, কিন্তু সবই নষ্ট হয়ে গেছিলো। যেহেতু আমি এরকম একটা তেলের কন্টেনারের মধ্যে লাগিয়েছিলাম 5 লিটারের বোতল, সেটাকে পরে একটা বড় বালতির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো তেলের কন্টেনার সাইড দিয়ে দেখা যায় যে নিচ দিয়ে অনেক টিউবার হয়েছিল, কিন্তু সেই টিউবারগুলো কিন্তু মানে পুরো শীতটা পর্যন্ত সার্ভাইভ করতে পারেনি, নষ্ট হয়ে গিয়েছে। তো আবার আমি সংগ্রহ করেছি এই কি বলে পদ্ম ফুলের টিউবার, এবং এরকম এবার একটা গামলা নিয়েছি। গামলা কি বলে এটাকে, বালতি, একটা কালো রঙের বালতি নিয়েছি। বালতিটা বেশ বড়ই, তবে লিটার পরিমাপটা আমি সঠিকভাবে বলতে পারছি না। খুব সম্ভবত 10 লিটারের মতন বালতিটা হতে পারে। এখানে লেখা আছে 10-এর মতন সামথিং উঠে গেছে। যাক, এই বালতিতে কিন্তু আমি এই যে দেখুন এইরকম পরিমাণে কাদামাটি নিয়ে নিচ্ছি। কিছুটা কাদামাটি ছিল গতবারের, আমি এটার মধ্যে আমি লাল শাপলার গাছ লাগিয়েছিলাম। তো সেই লাল শাপলা গাছ লাগিয়েছিলাম প্রায় এতটুকুর মতন কাদামাটি দিয়ে পূর্ণ করে। তো এরপরে কিন্তু লাল শাপলা গাছটা থেকেও আমি বেশ ভালোভাবে ফুল পাইনি। আমি শুধু নীল রঙের শাপলা, সাদা শাপলা, সেগুলো থেকে ফুল পেয়েছি এই পর্যন্ত। লাল শাপলা বা লাল পদ্ম দুইটার একটাও কিন্তু আমি এখনও পর্যন্ত মানে ফুল ফোটাতে পারিনি কোনো গাছেই। হয়তো বা আমার যত্নের অভাব ছিল। আমি আবারও চেষ্টা করছি, সেই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। পদ্ম ফুল, শাপলা ফুল নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তো এটা আরেকটা এই বছরের মতন। তো আমি কিন্তু এখানে ওই তলার মাটিগুলো ছিল, আমি একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সেই তলার মাটিতে কিন্তু নতুন করে শাপলার গাছ গজিয়ে গিয়েছিল। এই যে এই শাপলার চারাগুলো গজিয়েছিল, এই যেগুলো একটু আগে তুলেছি, তুলে আমি ওই পানিগুলো ফেলে দিয়েছি। আর এই যে দেখুন শালুকটা, গতবারের শালুক, এগুলো হচ্ছে গতবারে এখান থেকে আমি পেয়েছি। আর এগুলো আমি পদ্ম ফুলের টিউবার আনার সময় শাপলা ফুলেরও, লাল শাপলা ফুলের এই শাপলা ফুলটার টিউবার এনেছিলাম। একটাই কথা ছিল যে এবার আবার লাল শাপলা লাগাবো, একটা বড় গামলাতে লাগানোর চেষ্টা করবো সেটাকে। কিন্তু এসে দেখি আমার নিজের বাড়িতে শাপলা চারা হয়েছে। যদিও বা সবগুলো লাগাবো না, আমি কিছু লাগাবো নিজের বাড়িতে, এবং অন্যগুলো প্রপাগেট করার জন্য আমি অন্যান্য বিলে টিলে ছেড়ে দেবো। কারণ আমার আশেপাশের বিলে কিন্তু পদ্ম ফুল বা এই লাল শাপলা দুটোর একটাও নেই, দূর থেকে সংগ্রহ করতে হয় আমার নানুর বাড়ি থেকে। তো এই যে এই শাপলার ফুলের ভ্যারাইটিটা, আর এই যে এই পদ্ম ফুল, এই দেখুন পদ্ম ফুলটা কত সুন্দর একটা পদ্ম ফুল। এই ভ্যারাইটির দুইটা ফুল কিন্তু আমার বাগানে কখনোই ফুটেনি, তো ওটাই ফোটানোর আমার চেষ্টা। তো এই যে দেখুন আমি এখানে প্রায় 7 আঙ্গুল মতন হবে, এই যে এখানে 7 আঙ্গুলের মতন জায়গা আমি খালি রেখেছি। এই যে ঠিক এতটুকু পর্যন্ত আমি কাদামাটি দিয়ে ভরেছি। নিচে কিছুটা পুরনো মাটি, এবং উপরে আজকে আমি মাটি নিয়ে এসেছি ক্ষেত থেকে। এই যে দেখুন এই মাটি, ক্ষেতে ধান কেটে নেওয়ার পর ধান ক্ষেতের যে মাটি থাকে কাদামাটি, মূলত আমি ধান ক্ষেতের ভেতর থেকে আনিনি, ধান ক্ষেতের সাইড দিয়ে সেচ দেওয়ার জন্য যে ড্রেন আছে সেখান থেকে এনেছি, মানে যেটাকে নালা বলে। তো মাটি কিন্তু মনে হচ্ছে খুবই উর্বর, এবং এখানে খাবার দেওয়ার তেমন প্রয়োজন নেই। আর পদ্ম গাছ লাগানোর সময়, লাগানোর মুহূর্তে কখনোই খাবার দেবেন না, সেটা কিন্তু পদ্ম গাছ নিতে পারবে না। মানে পদ্ম গাছ এটা ভালোভাবে নিজের শরীরে আয়ত্ত তো করতেই পারবে না, বরং সেটা তার জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে। এটা বেশি খাদ্যর কারণে সে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এর আগে আমি পদ্ম ফুল লাগিয়েছি গাছ, তখন কিন্তু ফাঙ্গিসাইড বা কিছুই ব্যবহার করিনি। এবার চিন্তা করছি একটু ফাঙ্গিসাইড ব্যবহার করি, তাহলে হয়তো গাছটা মানে এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। কারণ পদ্ম ফুলের গাছ গতবার 2-3 বার লাগানোর পরে তারপর ভালোভাবে মানে পদ্ম গাছ টেকাতে পেরেছিলাম। তারপর কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছিল বেশ ভালোভাবে। এই যে দেখুন আমি কিন্তু এখানে এই সাফ বা ম্যানসার যে পাউডারটা আছে সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে আমি ভালোভাবে এর ওই কাটা অংশ যেখান থেকে ভেঙে এনেছি সেটাকে লাগাচ্ছি। এই যে দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, যারা পদ্ম ফুলের গাছ লাগাবেন, শাপলার বিষয়টা একটু অন্যরকম। পদ্ম ফুলের চারা যারা লাগাবেন তারা একটা জিনিস দেখে আনবেন। এই যে দেখুন এই ধরনের নতুন নোট, এটা একটা নতুন পাতা বের হচ্ছে, এবং এখান দিয়ে নতুন রানার বৃদ্ধি পাচ্ছে, এই যে এখান দিয়ে। আর এখানে একটা পাতা এখনো ভালোভাবে প্রস্ফুটিতই হয়নি, আরেকটা পাতা বড়। যাক, এইরকম একটা নোট সহ অবশ্যই আপনারা চারা কালেক্ট করবেন বা রানার কালেক্ট করবেন, যেটা থেকে পরবর্তীতে গাছটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর এরকম হলে কিন্তু গাছটা বৃদ্ধি পায়, সহজে টিকে যায়। এখানেও কিন্তু একটা নোট আছে, এরকম একটা
মাথাও আছে যেখান দিয়ে রানারটা বৃদ্ধি পাবে। আর এই যে দেখুন এখানে 3টা পাতা বেশ ঘন ঘনভাবে আছে। আপনারা এমন টিউবার লাগাবেন যেটার পাতাগুলো ঘন ঘন হয়, একসাথে এরকম বাল্ব কাছাকাছি থাকে। যদিও বা এটা দেশি ভ্যারাইটি, এটা হাইব্রিড ভ্যারাইটি নয়, হাইব্রিড বা পট বোল লোটাসের ভ্যারাইটি থাকে, সেগুলো লাগালে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। আমার আশেপাশে কোনো নার্সারি নেই যে আমি সেখান থেকে লোটাস সংগ্রহ করব, বোল লোটাস বা যেটাকে বলে হাইব্রিড ভ্যারাইটি, সেগুলো নেই। সেই কারণে কিন্তু আমাকে দেশি ভ্যারাইটির কাছে যেতে হয়েছে। আরেকটা বুদ্ধি দিই আপনাদেরকে, এই ধরনের মোটা মোটা টিউবার আপনারা লাগাতে পারেন। যদিও বা এই টিউবার লাগালে ফলপ্রসূ হবে না, এটা অনেকটা পুরনো হয়ে গেছে এই অংশটা। মানে যেই টিউবার এই ধরনের মোটা হবে এবং 2-3টে পাতা থাকবে স্বাস্থ্যবান, সেগুলো কিন্তু যার মানে রেটটা খুব ভালো থাকে, সেগুলো টিকে যাওয়ার। তবে আপনাদেরকে সবচেয়ে ভালো কথা বলবো, এরকম একটা নোট অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, তো আমি এটার গোড়া দিয়েও কিন্তু একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আমি পুরো বালতিটার মধ্যে 2টো লাগানোর চিন্তা করছি, কিংবা 3টা লাগানোর পদ্ধতি। দেখুন এটা কিন্তু মাটির 3 থেকে 4 আঙ্গুলের মতো নিচে থাকবে। তাই এই যে দেখুন আমি এখানে গর্ত করে নেব। একটা কথা বললে আপনাদেরকে, পদ্ম ফুলের যে শেকড় বা এই যে টিউবার, এটা কিন্তু মানে লম্বালম্বি হয়ে ছড়ায়। এটা কিন্তু মাঝখানে লাগালে সামনে গিয়ে বাধা পাবে। একদম কিনারা ঘেঁষে লাগালে কিন্তু এই বরাবর লাগালে কিন্তু এটা চারিদিকে ঘুরবে, মানে একটার পর একটা পেঁচিয়ে পেঁচিয়ে এখানে কিন্তু রানাটা বৃদ্ধি পাবে। তো এইরকম চিন্তা করে কিন্তু আপনারা লাগাবেন। প্রথমে কিন্তু আমি এখানে একটুখানি গর্ত করে নিচ্ছি, তারপর কিন্তু এই যে দেখুন টিউবারটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখানে টিউবারটাকে বসিয়ে তারপর আমি এটাকে মাটি চাপা দিয়ে দেবো। অবশ্যই চেষ্টা করবেন যে নতুন পাতাটা বের হচ্ছে, এই যে এইরকম একটা নতুন পাতা বের হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এই নতুন পাতাটা যেন উপরের দিকে থাকে, উপরের দিকে থাকলে কিন্তু গাছটা টিকবে বা টিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার কিন্তু এটাকে মাটি দিয়ে এই জায়গাটা ঢেকে দিতে হবে, যাতে কিনা গাছটা মানে শেকড়টা বাইরে না আসে, শুধু পাতাগুলো বাইরে থাকবে। এই যে দেখুন এমনভাবে লাগাতে হবে যাতে গাছটা বৃদ্ধি পায় বাইরের দিকে, কিন্তু শেকড়টা থাকবে মাটির নিচে। এই যে দেখুন 3টা পাতা বাইরে রেখেছি এবং এই যে এটাকে আমি এই জায়গার মধ্যে রেখে দিয়েছি। এটাকেও কিন্তু আমি একটু ঘুরিয়ে লাগাবো ওই সাইডটা দিয়ে। এই যে দেখুন এই সাইডটা দিয়ে লাগাবো। এখানে যে এই জায়গাতে কিন্তু আমি একটু গর্ত করে নিচ্ছি, গর্ত করে তারপর এই যে এটাকে কিন্তু আমি লাগিয়ে দেবো। এই যে দেখুন এটাকে আমি ঠিক এভাবে লাগাবো যাতে যে এই জিনিসটা এটা ওই দিকে গিয়ে ঘুরে। এই যে দেখুন, হয়তো আমার কথা বলার ধরনটা ঠিক না, আমি আপনাদেরকে গুছিয়ে কথাগুলো বোঝাতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যথাসাধ্য আপনারা যাতে উপকৃত হন সেরকমভাবে ভিডিওটা করার। হ্যাঁ, আর পাতাগুলো যেন উপরের দিকে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পাতাগুলো কিন্তু উপরের দিকে যেতে হবে। পাতাগুলো নিচে চাপা পড়লে কিন্তু ওই নতুন পাতাগুলো বের হবে না, তখন গাছটা কিন্তু মানে একটু ক্ষতি হতে পারে গাছে। এরকমভাবে কিন্তু আপনারা গাছটা লাগাবেন যাতে ওই রানারটা নিচের দিক দিয়ে ছড়ে এবং পাতাগুলো উপরের দিক দিয়ে থাকে। ভালোভাবে কিন্তু ঢেকে দেবেন। তারপর আরেকটা আমি লাগাবো। এই যে দেখুন এখান থেকে আমি ভাবছি আরেকটা লাগাবো। এই যে এইটা লাগানোর চিন্তা করছি যে এটা আমি লাগিয়ে দিই, হয়তো বা এটা লাগালে ভালো হবে। যথাসাধ্য সমান করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখুন হয়ে গেছে কিন্তু আমার কাজ। এবার এটা দিতে হবে প্রচুর পরিমাণে পানি। আমি পানির ব্যবস্থা করি, আপনারা একটু অপেক্ষা করুন। আমি এই যে এই ফুলগুলোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে পানি দেওয়ার সময় প্রথমে একটা পদ্ম ফুলের পাতাকে কাদার উপর বিছিয়ে তার উপর পানি দিতে হবে যাতে কাদাগুলো ছড়ে না যায়। আর এই সাইড দিয়ে কিন্তু যত কাদা আছে সবগুলোকে পরিষ্কার করে দিতে হবে যেন পানিটা পরিষ্কার থাকে। পাতাটাকে বিছিয়ে পাতার উপর পানি ফেলতে হবে যাতে পানির ধাক্কায় কাদাতে আর পানিতে ঘোলাটে না হয়ে যায়। পাতাটা যাতে পাতাতে পড়ে তারপর মাটিতে যায়। পানিকে ওভারফ্লো করে দিতে হবে যাতে সকল প্রকার ভাসমান ময়লা টয়লা সব পড়ে যায়। এবং এই সম্পূর্ণ ব্যবস্থাপনার পর এই পুরো বালতি সহ পট সহ এই পুরো গাছটিকে প্রথমে 4 দিনের জন্য 5 দিনের জন্য সেমি শেডি এরিয়াতে রাখতে হবে, তারপর খোলা সানলাইটে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আগামী আপডেট অবশ্যই শর্টস ভিডিওর মাধ্যমে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।